আমি এসে বসে রয়েছি, বসে বাড়ি থেকে বেরোচ্ছি, বাজারে এসে বসে রে আমার মনে কথা চা বিস্কুট খেয়ে আমার হজম হয়ে গিয়েছে, ওর আসার খোঁজ নেই। আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম আমি আমার মরিচের গাছ থেকে প্রথম মরিচ হারভেস্ট করব। আমার দুটা বন্ধু এবং আমরা তিনজন মিলে আসলে আজকে মরিচ উঠাবো। অলরেডি আমি কিন্তু মরিচ একাই সব উঠাই ফেলাইছি প্রায়, কারণ আমার মরিচ বাগানে কিন্তু প্রথম আমি হারভেস্ট করতেছি। তো আশা করতেছি আজকে হয়তো 10 থেকে 15 কেজি মরিচ হবে। আমি কিন্তু সকাল 6টা সাড়ে 6টার সময় মরিচ বাগানে এসেছি এবং অলরেডি আমার মরিচ বাগান থেকে আমি প্রায় 8 থেকে 10 কেজি মরিচ কিন্তু উঠাই ফেলাইছি, বাদ বাকি অল্প একটু বাকি আছে। আর এই সময়টা আমার এই দুই বন্ধু এসেছে আমার হেল্প করার জন্য। অবশ্য আমি ওদেরকে বলছিলাম আসার জন্য, আমার হেল্প করার জন্য। আর মূলত ওদেরকে আসতে বলতেছিলাম কারণ আজ যেহেতু প্রথম মরিচ উঠাবো, তো ওরা থাকলে আমার ভালো লাগবে। আমি আজকে ভিডিওতে কোনো ইনফরমেশন দেব না, কারণ এই ভিডিওটা শুধুমাত্র আমার যে আনন্দ ঘন মুহূর্ত আজকে প্রথম আমি মরিচ হারভেস্ট করব, সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। আমার মরিচ গাছের অবস্থা খুব ভালো। যদি বলতে হয় তাহলে এক কথা বলবো যে আমার এলাকা কোটচাঁদপুর থানা ভিতরে যত মরিচের চাষি আছে সবার থেকে এই মুহূর্তে আমার মরিচ সব থেকে ভালো হয়েছে। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার মরিচ বাগানটা যাতে আমার মনের মতন করে আমি গুছাই নিতে পারি এবং মনের মতন করে গাছগুলো আমি সেভাবে করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মরিচ অনেক ভালো দিছে। যদিও আমার এখনও মরিচ আসলে গাছে আমি হারভেস্ট আজকে করবো, হয়তো 10-15 কেজি হয়তো বা হতে পারে, কারণ প্রথম আজকে উঠাবো। সব গাছে আসলে মরিচ উঠানোর মতো হয় নাই, বেশিরভাগ গাছে কিন্তু অনেক জালি ফুলে অনেক ভরে গেছে, কিন্তু উঠানোর মতন কিন্তু মরিচ খুবই কম। আর একটা কথা বলে রাখি, আমার এই মরিচটা কিন্তু এগ্রোয়ান থেকে নেওয়া, আর এই মরিচের জাতের নাম হচ্ছে নাগা ফায়ার। আমার এই মরিচ গাছে কিন্তু হঠাৎ করে কিন্তু গত 3-4 দিন ধরে কিন্তু আমি একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, আর সেটা হচ্ছে ডোগা পচা। তো প্রচুর পরিমাণে ডোগা পচা রোগ আমার এই মরিচ গাছে আক্রমণ করছিল। পরে আমি এগ্রোয়ানে কল দিয়েছিলাম, কল দেওয়ার পরে ওরা আমাকে বললো অ্যাফিক্স দিতে। তো আমি অ্যাফিক্স দেওয়ার পরে আমার মরিচ গাছের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায়। পরবর্তীতে আমি আমার এলাকা থেকে এখান থেকেই অ্যামিস্টার টপ, যেটা সিনজেন্টার অ্যামিস্টার টপ নিয়ে এসে আমি দিছিলাম। তারপর থেকে মোটামুটি এখন একটু ভালো আছে গাছটা। পরবর্তীতে আমি আবারও এগ্রোয়ানে কল দিই এবং তাদেরকে বলি যে আমার এই অবস্থা। তো তারা বলল, একটা মেয়ে, তিনি বলল যে কেন আপনি অ্যাফিক্স না দিয়ে আপনি তো দিবেন হচ্ছে সাইম্যান। তাই আমি বললাম যে সাইম্যান তো আমার দিতে মানা করলো আর একটা ভাই। তো যাই হোক, যেটা আসলে মিস্টেক, ওদের মিস্টেক বা আমার মিস্টেক নয়, ওদেরই মিস্টেক। তো মরিচ গাছের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে তেমন কিছু আসলে বলবো না, ইনফরমেশন দেবো না, শুধু এটাই বলবো যে আল্লাহ পাক আমার মরিচ অনেক ভালো দিছে এবং আমি আসলে অনেক খুশি। কারণ এই মুহূর্তে আমার মরিচ গাছের যে অবস্থা, তাতে আবারও বলতে হয় যে আমার মরিচ গাছ কিন্তু এলাকা ফার্স্ট, এবং আমার বেগুনেও কিন্তু এলাকা ফার্স্ট। তো দেখুন, প্রতিদিনই কিন্তু 8-10 জন করে আমার মানুষ আমার এই মরিচ বাগান এবং বেগুনের ক্ষেত কিন্তু প্রতিদিনই 8-10 জনকে মানুষ দেখতে আসে। এবং এই আমার এলাকাতে কিন্তু আমার একটা নাম ছড়াই গেছে যে আমার যে শাহিনের মরিচ এবং বেগুন অনেক ভালো হয়েছে, যা এলাকায় এই মুহূর্তে কারো নাই। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আসলে দীর্ঘদিন ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আসলে আমি সময় পাইতেছি না ভিডিও করার। আর এই ভিডিওটা কিন্তু আমি করছি গত আরও প্রায় 3 দিন আগে, এবং এই 3 দিন আগে কিন্তু ভিডিও করে আমি আজকে ভিডিও দিতেছি। তো যাই হোক, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।